আপনি নিজের জন্মদিনের কেকই নিজে তৈরি করতেছেন, কিন্তু নিজেই জানেন না যে এটা আপনারই জন্মদিনের কেক। এমন ঘটনা কখনোই ঘটেছে বেকার অপদের সাথে? যদি কারোর সাথে ঘটে থাকে আমাকে কিন্তু জানাবেন। আমার সাথে গত জন্মদিনেই এই ঘটনাটা ঘটেছে। পুরো ঘটনাটা আপনার সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, এই কেকটা হচ্ছে 3 তলা একটা কেক, আর আমি কিন্তু এই 3 তলা কেকটা সম্পূর্ণ ডেকোরেশন ভিডিও করেছি, কোথাও কোনো অংশ বাদ যায়নি। তাই পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। আর কেকটা যেহেতু খুব সুন্দর একটি কেক, তো দেখতেও ডেকোরেশন ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ উৎসব। প্রথমেই আসা যাক এই 3 তলার কেকের জন্য আমি মোল্ডটা কিভাবে সিলেক্ট করেছি। এটা যেহেতু আমার বোনের মেয়ের জন্মদিনের জন্য আমি তৈরি করেছি, ওর এটা প্রথম জন্মদিন। তো আমাকে বলেছিল 4 পাউন্ডের ভিতরে একটা কেক তৈরি করার জন্য। মানে ও তো আর অর্ডার দেয়নি, আমার আম্মু বলছিল তৈরি করতে। তো আমি 4 পাউন্ডের ভিতরে যেহেতু কেকটা তৈরি করব, তো ডেফিনেটলি নিচের টিয়ারটা আমি করেছি 2.5 পাউন্ড, তার উপরেরটা করেছি 1 পাউন্ড, আর তার উপরেরটা করেছি 1/2 পাউন্ড। এই টোটাল 4 পাউন্ড। যদিও কেকটা 4 পাউন্ডের থেকে একটু ওজনটা বেশি হয়েছিল, কারণ প্রত্যেকটা টিয়ার কিন্তু একটু হাইটটা বেশি, এটা খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এই কেকটার সাথে আসলে হাইটটা বেশিই যাইতো, কারণ যেহেতু আমি প্রথম তলায় ছোট যেটা ওইটার ভিতরে 1টা লাগিয়েছি, যেহেতু ওর 1 বছর পূর্ণ উপলক্ষে এটা বানানো। তারপর মাঝখানে আমি হ্যাপি বার্থডেটা করেছি, আর নিচে হোয়াইট চকলেট দিয়ে ওর নামটা লিখে দিয়েছি। এটা আমার কাছে এই প্যাটার্নটা খুবই ভালো লেগেছে, যে কারণে এটা করেছি। তো আমি মোল্ড সিলেক্ট করার ক্ষেত্রে, বিশেষ করে যখন আমি 3 তলা করব, তখন কিন্তু আমি ফার্স্টে যে কাজটা করে নিয়েছি সেটা হচ্ছে একটা মোল্ডের উপরে আরেকটা মোল্ড রেখে দেন আরেকটা মোল্ড রেখে আমি দেখেছি যে কোনটার সাথে কোনটা দিলে আসলে ভালো দেখাবে। তো সেটা করার ফলে আমি হচ্ছে 2.5 পাউন্ডের যে মোল্ডটা ছিল সেটা সবার নিচে রেখেছি, দেন 1 পাউন্ডেরটা, দেন হচ্ছে বেন্টো মোল্ডটা। এখন হয়তো বলতে পারেন যে আপনি যে বললেন ওপরেরটা করেছেন 1/2 পাউন্ড, তাহলে বেন্টো মোল্ড কেন? আসলে ওপরেরটা কিন্তু হাইটটা বেশ খানি, তো বেন্টো মোল্ডে করার কারণে এতটা হাইট হওয়ার কারণে এটা কিন্তু 1/2 পাউন্ডই ওজন হয়েছিল, সামান্য একটু কম বেশ হতে পারে। তো সবগুলো কেক আমি বেক করার পরে ঠান্ডা করে নিয়েছি। এরপরে কিন্তু প্রত্যেকটা কেককে প্রথমে আপনারা দেখতেই পেয়েছেন আমি ক্রাম কোটেড করে নিয়েছি। ক্রাম কোটেড করে নিয়ে দেন ফার্স্টেই পিচ্চিটা দিয়ে আমি শুরু করেছি ফিনিশিং দেওয়া, কারণ সবার নিচে যেটা থাকবে ওইটার উপরে যেহেতু আমি 1 পাউন্ডটা বসাবো, তার উপরে 1/2 পাউন্ডটা, তো ওইটা যদি লাস্টে করি, দেন লাস্টে করে এগুলো একটু ফ্রিজে থাকতে লাগবে ততক্ষণে, দেন এনে আমি বসিয়ে দিতে পারবো। এই কারণেই আমি পিচ্চিটা দিয়ে স্টার্ট করেছি। তো এই যে আমি 1/2 পাউন্ডেরটা ফার্স্টেই ফিনিশিং করে নিয়েছি। ফিনিশিং করে দেন আমি এই যে কালার শেডটা কীভাবে এনেছি এটাও কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন ইজিলি। এটা প্রথমে হোয়াইট কালারটা দিয়ে কোট করে নিয়েছি, এরপরে মিষ্টি কালারটা অন্য একটা পাত্রে করা আছে, ওখান থেকে জাস্ট নিচের দিকটা অল্প একটু নিয়ে ফিনিশিংয়ের উপরে এভাবে টেনে দিলেই কিন্তু সুন্দর হয়ে গেল। আর এটা যদি আপনারা সুন্দর করে একদম লাইনটা ঠিক রেখে করতে চান, এটাও কিন্তু সম্ভব। আমার কাছে মনে হয়েছে এই কেকটার সাথে অত লাইন ঠিক রাখার দরকার নেই, যে কারণে আমি এটা করিনি। তো এরপর হচ্ছে 1 পাউন্ড যেটা ছিল সেটা করছি। 1 পাউন্ড বলছি যদিও, কিন্তু এই টিয়ারটা আমার কাছে মনে হয়েছিল 1 পাউন্ডের বেশি হবে, কারণ হাইটটার কারণে। তো এই আমি সবগুলোকে এভাবে করে দেন হচ্ছে একটার উপর একটা সেট করে দেন 3 তলা করেছি। এরপরে হচ্ছে ফুল ফ্লাওয়ারগুলো বসিয়েছি, ফ্লাওয়ারগুলো বসিয়ে আর একটা জিনিস যেটা আমি ভিডিওতে দেখাইনি সেটা মুখেই বলে দিচ্ছি, সেটা আমি কিন্তু ভেতরে পাইপ ব্যবহার করেছিলাম, একটু মোটা যে পাইপগুলো, 3টা পাইপ ব্যবহার করেছিলাম। কারণ যেহেতু এই কেকটা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছিলাম, তো পাইপ যদি না ব্যবহার করতাম এটা কিন্তু একতলা থেকে আরেকতলা সরে যেতে পারতো। যেহেতু ক্রিমের উপরে বসানো একটার উপর, আর হাইটটাও বেশ খানিকটা ছিল, সেই কারণেই আমি এইটা ব্যবহার করেছি। আপনার নর্মালি 2 তলা কেকেও কিন্তু পাইপটা ব্যবহার করতে পারেন, এতে করে কেকের একটা সিকিউরিটির বিষয় থাকে, যে এটা আপনি নিশ্চিত হতে পারেন যে উপরের থেকে নিচের তলাটা সরে যাবে না, এই নিশ্চয়তাটা পেতে পারেন যে কারণে। তো এখন আসি আমার জন্মদিনের কথা। গত বছর আমার জন্মদিনে আমার এক রেগুলার কাস্টমার, যে বলতে পারেন আমার বিজনেস শুরুর পর থেকেই উনি আমার কাছ থেকে কেক নেয়। আমার থেকে বয়সে বেশ ছোটো, তো আমি তুমি করেই বলি। তো ও আমার কাছে একটা কেক অর্ডার করে আমার জন্মদিনের আগের দিন দুপুরবেলা। তো কেকটা অর্ডার করে বলতেছে, আপু এই কেকটা কিন্তু আমার হচ্ছে আজকে রাত 10টার ভেতরে দিতে হবে, সেভাবে তৈরি করেন। তো যেহেতু আমি ফ্রি ছিলাম, তো আমি বলছি ঠিক আছে, ইমার্জেন্সি অর্ডার তারপরে নিব। এখন অর্ডার করছে একটা কালারফুল কেক। কালারফুল বলতে ওই কেকটাতে 4-5 রকমের কালার ব্যবহার করা। তারপর আমার মনে হচ্ছিলো যে এক কালার হলে একটু ভালো হতো, তো আমি ওকে বলেছি যে
দেখো এক কালারের ভিতর বা 2 কালারের ভিতর নিতে চাও কি না, ডেকোরেশন বেশি হলেও সমস্যা নেই, কিন্তু কালার একটু কম হলে আমার কাজ করতে সুবিধা হয়। তো বলছে না আমি এটাই নিব। তো কিছুক্ষণ ওয়েট করলো, ওয়েট করে মেবি সেই ঘটনায় পরে আসি, তো বলছে এটাই নিব। এরপরে আসল কথায় আসি, ও আসলে যে কেকটা অর্ডার করছে ওইটা হচ্ছে আমার হাজব্যান্ড ওরে দিয়ে অর্ডারটা করাইছে। আমি নিজেও জানি না আমি কি সুন্দর নিজের মতো কেকটা তৈরি করতেছি, সে আমার সামনে বসা। তো আমি কেকটা বানাতে বানাতে রীতিমতো মানে মন খারাপ করতেছি যে এত কালারফুল একটা কেক অর্ডার দিছে, যদি এক কালার দিত কত ভালো হইতো। তো এগুলো বলতেছে, আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে কেন তোমার পছন্দ হয় নাই। তো বলছে হ্যাঁ পছন্দ হয়েছে কিন্তু একটু কষ্ট হইতেছে এইটাই। তো বলছে আচ্ছা বেশ ভালো কথা। 10টার ভিতরে আমি পুরো কেকটা রেডি করছি। রেডি করার পরে ওনাকে কল করছি। কল করার পরে উনি বলছে আপু একটু অসুবিধা হয়েছে, আমি কেকটা নিতে পারবো না, আমি কালকে সকালে কেকটা নিব। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তখনও আমার মাথায় একটু আসে নাই যে কেকটা আমার জন্য তৈরি হয়েছে। তো ওই সেম কেকটা নিয়ে দেখি আমার হাজব্যান্ড আর আমার বোনরা মিলে রাত্রেবেলা 12টার দিকে এসে আমাকে সারপ্রাইজ দিছে। আমি তো মানে বিশ্বাসই করতে পারতেছি না। আমি রিয়েলি অনেক সারপ্রাইজড হয়েছি। কিন্তু কেকটা দেখে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি কেন এত কালারফুল কেক দিছো, জানো না আমি হালকা একদমই অল্প কালার দেওয়া কেক বেশি পছন্দ করি। এটা সেটা পরে বলছে আচ্ছা বাবা পরের বার্থডেতে ওরকম দিব। যা হোক তারপরেও সারপ্রাইজড হয়েছি। তো আপনারা কি কখনো এরকম ঘটনা ঘটেছে যে হচ্ছে নিজের বার্থডেতে এভাবে সারপ্রাইজ পেয়েছেন, নিজেই কেক তৈরি করেছেন এরকম? যা হোক গল্প করতে করতে এই যে আমার কেকটাও কিন্তু সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট। এই কেকটার ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।